জুলাই ঘোষণাপত্র ও সনদে জুলাই যোদ্ধা ও শহীদদের স্বীকৃতি প্রদান সহ ৬ দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। রবিবার ১৭ আগস্ট বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অধিকার বঞ্চিত জুলাই যোদ্ধার আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা এম আরিফ, ইউসুফ আল মাহমুদ, মুরাদ হোসেন, পারভেজ সহ আরও অনেকে। বক্তারা বলেন, বর্তমান সরকার যে জুলাই সনদ দিয়েছে আমরা তা প্রত্যাখ্যান করেছি। এই সনদ সংস্কার করে জুলাই যোদ্ধা ও শহীদদের জাতীয় বীর খেতাব দিতে হবে এবং জাতীয়ভাবে জুলাই আহতদের খোঁজ রাখতে হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জুলাই সনদ যদি জনগণের আকাঙ্ক্ষার সনদ না হয় তাহলে জনগণ তা মেনে নেবেন না। অতি দ্রুত এই সনদ সংস্কার করে আমাদের দাবির প্রেক্ষিতে এটি তৈরি করতে হবে। আন্দোলন করছি আমরা সবাই মিলে। এই আন্দোলনের একক মালিক হিসাবে কিছু লোক দাবি করতেছে। আসলে আমরা এগুলোর জন্য আন্দোলন করি নাই। আমরা আন্দোলন করছি এই দেশে প্রতিষ্ঠা হওয়ার জন্য, এই দেশের মানুষ ভালো থাকার জন্য। কারণ না হলে তো আন্দোলন করার দরকার ছিল না। আর এখন যারা আন্দোলন আমাদের সাথে করে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একনিষ্ঠভাবে জড়িয়ে গেছে। জড়িয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, আমাদের আর কেউ খোঁজ খবর নিচ্ছে না। অতএব আমাদের দরকার, আমরা যত আহত জুলাই যোদ্ধারা আছি প্রত্যেকের রাষ্ট্রীয়ভাবে খোঁজ খবর নেওয়া দরকার। কিন্তু হাজার আমার মতো ভাই আহত হয়েছে, অঙ্গানি হয়েছে, কিন্তু আমরা সবাই অভিযোজিত। আমরা কেউ আমাদের পরিপূর্ণ যে পাওয়ার কথা সেটা আমরা কেউ পাচ্ছি না। বিশেষ করে আমাদের মেডিকেল যেভাবে আমাকে সেবা দেওয়ার কথা কেউ সেবা পাচ্ছি না, সেবা পায় না। আজকে যাদের কারণে এই সুন্দর বাংলাদেশ সবাই পেয়েছেন, আপনারা সবাই সবার এখন কর্মস্থলে সবাই ব্যস্ত, সবাই সবার নিয়ে ভাবতেছেন, কিন্তু যাদের কারণে আপনারা আজকে এই ভালো অবস্থানে আছেন তাদেরকে আপনারা ভুলে গেছেন। আমি সমস্ত ভাইদেরকে আহ্বান করবো, যারা আছেন আমাদের রাজনীতিবিদ অন্যান্য ভাইরা সবাই এই আহতদের পাশে দাঁড়ান, তাদের খোঁজ খবর নেন। যাদেরকে ধরা হয়েছে তাদেরকে কিন্তু কিছুদিন পর পর জামিন করে তাদেরকে বাইর করে নিয়ে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে অ্যাড হয়ে টাকা খেয়ে ধরেন বাড়ি করে নিয়ে চলে যাচ্ছে। এগুলো তো হওয়া যাবে না। এসপিদের কাছে আমরা একটাই অনুরোধ থাকবে, যাদেরকে ধরা হবে তাদেরকে দেন জেলের কাস্টডিতে দেন রাখা হয় এবং কি তাদেরকে দেন ফাঁসি দেওয়া হয়। গঠিত করতে হবে এবং আহত জুলাই যোদ্ধাদের পরিপূর্ণ চিকিৎসা প্রদান করতে হবে। 2, জুলাই যুদ্ধ ও শহীদ পরিবারের নিরাপত্তা জোরদার করতে হবে। 3 নম্বর, জুলাই যুদ্ধ শহীদ পরিবারের জন্য কোনো সরকারি কোনো অনুদান আসলে সর্বপ্রথম তাদের মধ্যে থেকে প্রতিনিধিগণকে অবগত করতে হবে। 4 নম্বর, মব সৃষ্টিকে দ্রুত গ্রেফতার ও দৃশ্যমান বিচার করতে হবে। 5 নম্বর, জুলাই যুদ্ধের প্রাপ্ত স্বাস্থ্য কার্ড যথাযথ মূল্যায়ন করতে হবে। যারা মব সৃষ্টি করে এই লক্ষ্মীপুরের মাটিতে বিভিন্ন মানুষকে এবং সাধারণ জনগণকে হয়রানি করে, তারা বিভিন্ন ধরনের হয়রানি সৃষ্টি করে এবং তাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, আপনি তাদের প্রতি দ্রুত সিদ্ধান্ত নেন এবং তাদেরকে দ্রুততম গ্রেফতার করে আইনের আওতায় প্রকাশ্য রাস্তার মাধ্যমে আমরা তাদের শাস্তি চাই। তাদের এমন শাস্তি হওয়া দরকার যে একজনকে যদি এই রাস্তার মধ্যে আপনি আদালত বসিয়ে মোবাইল কোর্ট বসিয়ে যদি সেই গাড়ির ফিটনেস পরীক্ষা যেভাবে করান, প্রকাশ্যে যদি আদালত বসিয়ে এই মব সৃষ্টিকারীদেরকে যদি রাজপথে জনগণের সম্মুখে যদি সাজা দিতে পারেন, বাংলাদেশ থেকে মব সৃষ্টিকারীরা উপড়ে পড়ে যাবে।